আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার সরকারকে সরাসরি এই বেনজির আজিজ ইস্যু নিয়ে সরকারকে পদত্যাগের হুঁশিয়ারি বার্তা দিলেন এই মির্জা ফখরুল। শুধু তাই নয়, তিনি আরও হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন এই সরকারই এগুলোকে সৃষ্টি করেছে এবং কত বড় ধূর্ত তা স্পষ্ট প্রমাণ। এভাবে সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে বললেন এবং সেই সাথে ওবায়দুল কাদেরকে কি তথ্য দিলেন তাও জানতে পারবেন। অন্যদিকে এবার এই বেনজির আজিজ ইস্যু নিয়ে মুখ খুলেছেন ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট করে বললেন, বেনজির আহমেদ ও আজিজ আহমেদের ঘটনা তাদের ব্যক্তিগত। এই আজিজ খুব পড়াশোনা জানা এবং তার মেধা দিয়েই তিনি তার জায়গা নিয়েছিলেন, কিন্তু তাদের ব্যক্তিগত কাজে সরকার ক্ষতিগ্রস্ত নয়। এই বিষয়টি নিয়ে কী বলছে সাধারণ মানুষ, সে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো বিএনপির এই প্রবীণ নেতা তিনি এবার সরকারকে সরাসরি হুঁশিয়ারি বার্তা দিলেন। তিনি স্পষ্ট করে সকলকে বলেন যে তারেক রহমানের নির্দেশেই সকল কাজ পরিচালিত হচ্ছে এবং হবেও, এবং এই সরকারকে পতন ঘটাবে। আরও কী কী তথ্য দেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন এবার আমরা দেখে নেই বেনজির আজিজ ইস্যু নিয়ে কী তথ্য দিলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে বিষয়টা আমরা চলুন দেখে নেই। অসংখ্য বেনজির আজিজ আপনারা তৈরি করেছেন। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনারা লালন করেছেন। আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনারা আইজি বানিয়েছেন। আজকে ঠিক একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে? সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ উচিত এই কারণে, একমাত্র না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। এখন যার দিকে তাকিয়ে আছেন, যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন যে পতাকা, তিনি এখন সেই শহীদ জিয়ার পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের পতাকা তুলে ধরেছেন এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে যাতা করে পড়ে নির্বাসিত হয়ে আছেন। তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন, অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা, সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। তাই এখন সময় এসেছে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে এবং সরকারের পতন ঘটাতে হবে বলেও তিনি আভাস দেন তার বক্তব্যের মাঝে। চলুন এই পর্যায়ে আমরা দেখে নেই বিএনপির নেতারা তারাও আবার এই সরকারকে নিয়ে কী তথ্য দিচ্ছেন। তাদের কি খুব চট্টগ্রাম থেকে বিএনপির মহাসমাবেশে তারা এমন তথ্য দেন। চট্টগ্রাম মহানগর বিএনপি মহান স্বাধীনতার ঘোষক বলে দাবি করছেন জিয়াউর রহমানকে এবং সে বিষয়টি নিয়ে ব্যাপক তথ্য দেন সরকার নিয়ে। চলো দেখে নিই কী তথ্য দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে এই চট্টগ্রামের মাটিতে। দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন চট্টগ্রামের মাটি থেকে। আমাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী, আমাদের দলের প্রাণ স্পন্দন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন, কয়েকদিন আগে ঢাকায় এক সেমিনারে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের একজন বুদ্ধিজীবী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যতীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিরো। আমি ওনার সাথে একমত পোষণ করে আমি বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ব্যতীত এই দলে আমরা সবাই জিরো বলে মনে করি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকায় গিয়ে নিয়ে যাব।
সবাইকে আগামী দিনে সফল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধতা করা হবে। বাংলাদেশের যে পাঠ্যক্রম মেরুদণ্ড এখনো পর্যন্ত কিঞ্চিত আছে, সেটাই শহীদ জিয়ার অবদান। সেটা আপনি কৃষি ক্ষেত্রে বলুন, কিংবা গার্মেন্টস সেক্টরে বলুন, কিংবা শ্রম জনশক্তি বলুন, যে তিনটি সেক্টরের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আছে এখনো কিছুটা, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া। কাজে আজকে বাংলাদেশের ইতিহাস যদি আপনাকে রচনা করতে হয়, শহীদ জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের কোন ইতিহাস রচিত হবে না। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী যতদিন বহমান থাকবে, মহান স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে সোনার অক্ষরে লিখিত থাকবে। এই রাজনীতির ধারাবাহিকতায় আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে এই স্বৈরাচারী এরশাদকে বিদায় দিয়ে 91-তে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ কে দেশ নায়ক জনাব তারেক রহমানের সাংগঠনিক ভিতের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমরা শপথ নিতে চাই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, খাবারের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন, মানবাধিকার, কথা বলার অধিকার আদায়ের সংগ্রামে আমরা জাতীয়তাবাদী আদর্শ নিয়ে রাজপথে আছি, থাকবো। এবং সবশেষে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বেনজির এবং আজিজ ইস্যু নিয়ে সরকারের কোনো বিষয় নয়, এটি তাদের ব্যক্তিগত বিষয়। সংবাদ সম্মেলনে এমনটাই তথ্য দিয়েছেন কিন্তু এই ওবায়দুল কাদের। তিনি যে আরও তথ্য দেন, বলেন আজিজ যে সেনাপ্রধান হয়েছেন তার মেধার অনুযায়ী। এ বিষয়গুলো নিয়ে কি বলছে সাধারণ জনগণ, চলুন কয়েকটি কমেন্ট আমরা পড়ে দেখি। ওবায়দুল কাদের বলেছেন তাদের ব্যক্তিগত, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ব্যাপক মন্তব্য করেছেন। তো অনেকে অনেক ধরনের কথা বলছেন। এখন বলে স্বার্থ যখন শেষ ফুটে ওঠে বাংলাদেশ, অর্থাৎ স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন বেনজির আজিজের আর দরকার হয় না, এমনটাই বোঝাতে যাচ্ছে। চাকরের সম্পদ দেখে মনিবের সিন্ধুকের গভীরে বোঝা যায়। এদিকে ওবায়দুল কাদেরকে একজন বলেন যে ওবায়দুল কাদের সাহেব আপনারও একদিন বিচার হবে, এভাবেই তথ্য দেন। ঠিক আছে, তাহলে কি আমরা সাধারণ মানুষ এই দায় নিব, তাই না? আচ্ছা, অনেকে বিনোদনের জন্যই আওয়ামী লীগকে দায়ী করছে, এইদিকে আরও নানা ধরনের অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। তাহলে এই দায় কার ছায়াতলে এত দুর্নীতি করলো, কারা তাদের এই পদে বসালো, এই সকল বিষয় নিয়ে ব্যাপক তথ্য দিচ্ছেন মির্জা ফখরুল। তো আজকে বলেই দিলেন যে সরকারের এখন পদত্যাগ করা উচিত।